খুব সাধারণভাবেই 12 মাস তরমুজ চাষ করা যায়। আমি খুব সাধারণভাবে চাষ করেছি। আমার মোট 6টা তরমুজ হয়েছিল এবং খুব মিষ্টি হয়েছিল। কিভাবে লাগিয়েছিলাম, কি মিডিয়া দিয়েছিলাম, কি পরিচর্যা করেছিলাম, আজকের ভিডিওতে থাকছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো এবং তোমরাও বাড়িতে এটা চেষ্টা করো। নিশ্চয়ই তোমাদেরও এরকম সুন্দর আসবে। তরমুজ লাল টুকটুকে সিঁদুরের মতন, খেতে ভীষণ মিষ্টি, অসাধারণ অসাধারণ। হ্যাঁ দর্শক বন্ধু, শেষ পর্যন্ত তরমুজ কাটা হলো আমার গাছে এবং খেতেও ভীষণ সুন্দর। সেইটা জানানোর জন্যই কিন্তু আজকে তোমাদের নিয়ে এসেছি। নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। খুব সাধারণভাবে এসেছে তরমুজটির ক কিলো হবে, 2 কিলো হবে। তো 2 কিলো তরমুজ মোট হয়েছে প্রায় 6টি। তার মধ্যে 3টে ছোট, 3টে বড়। ছোটোগুলো মোটামুটি ওই 500-র কাছাকাছি হবে, আর বড়গুলো 2 কিলোর কাছাকাছি। 2 কিলো না হলেও 1.5-2 কিলো তো হবেই, যেহেতু আমার কাছে কোনো যন্ত্র নেই ওজন করার। তাই তবে আমি ভাবতেও পারিনি এত ইয়ার কী করে এই সুন্দর একটা গাছ হয়ে যাবে। তো গাছটা অনেক দিন আগেই, মোটামুটি চেন্নাই থেকে যখন ফিরেছিলাম, বাজার থেকে তরমুজটা এমনি কিনে নিয়ে এসে বীজটাকে দিয়েছিলাম। এই তরমুজ গাছ হয়েছে, এখনও দেখছি অগ্রভাগটা জালি পড়ছে। আবার হবে কি না জানি না। তবে দর্শক বন্ধু, তরমুজ হওয়ার পর তরমুজের পাতাগুলো শুকিয়ে যায়, সেটা তো লক্ষ্য করছি। এগুলো সেই ছোটো ছোটো তরমুজ যেগুলো বললাম যে 500-র কাছাকাছি হবে, ছোট ছোট তরমুজ। আর বড় তরমুজ 3টে হয়েছিল, সেগুলো তার মধ্যে আমি আজকে একটা তুললাম, গোল ছিল। আর যেগুলো বেশ বড় বড় আছে সেগুলো একটু লম্বাটে। তো গাছ হয়েছিল দুটো একই বীজ, অথচ একটা লম্বা একটা গোল হলো কেন, সেটাই হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে লম্বা, এখনও তুললাম না। আজকে একটা তুললাম, আরও আছে, তুলব। কারণ একদিনে তুললে তো খারাপ হয়ে যাবে। গাছে থাক, টাটকা থাক, আর ঘরে তুলে রাখলে নষ্ট হয়ে যাবে। তবে দর্শক বন্ধু, এর মিডিয়া কি, এর পরিচর্যা কি, আজকে তোমাদের বলবো। এর আগের দিন একদিন তো আমি দিয়েছিলাম কিছুই না, গোবর সার আর মাটি মেশানো। মাটিতেই জাস্ট বীজগুলো ফেলে দিয়েছিলাম। তারপরে যখন বড় হলো একটু করে জল দিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। তবে আবারও লাগিয়েছি বাগানে, হবে কি না জানি না। দেখো তোমাদের দেখাচ্ছি, কারণ এখনও টাল করতে পারিনি। তরমুজ কাটা হয়েছে, দেখতে তো তোমরা পাচ্ছ যে লাল টুকটাকা হয়েছে সিঁদুরের মতন। আর খেতে কেমন হয়েছে সেটা এবার বলবো। আমি নিজে এটা টেস্ট করে তোমাদের জানাবো। তো কাটার পর আমি মোটামুটি টেস্ট করে দেখলাম যে সত্যি তাই, গাছের জিনিস এবং খেতে যে এত মিষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে তরমুজ কিনে এনে মিষ্টি হয় না, কিন্তু এটা মিষ্টি হলো কেন, এটাই তো হলো প্রশ্ন। না সার পেয়েছে, না বীজ পেয়েছে, কিচ্ছু পায়নি, শুধু জলকেই এরা এত মিষ্টতা দিল কেন? হ্যাঁ সত্যি ভালোবাসার ছোঁয়া এদের। হয়তো আমি ভালোই, মানে যতটা ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসাতেই এরা আমাকে মিষ্টতা একটা ফল উপহার দিয়েছে। একটা না, 6টা। আমি আবারও ট্রাই করছি। এটা 12 মাস যাতে হয় সেই চেষ্টাই করব। যেমন আমি ভুট্টা 12 মাস চাষ করি, 12 মাস, এমনি তরমুজটাও যদি 12 মাস করতে পারি আমার ভীষণই ভালো লাগবে। আর কিছুই না, এটা বাজার থেকে যে বীজ কিনে আনা হয়েছে তা না, জাস্ট তরমুজের ফল থেকেই এই ফলটা আমি বানিয়েছি। ভীষণই ভালো হয়েছে খেতে। আর দর্শক বন্ধু, এটা তোমাদের উৎসাহ দেওয়ার জন্যই ভিডিওটা দেখালাম। ভীষণই ভালো লাগছে, খুশিতে যে একটা নতুন ফল আমি বানাতে পেরেছি। আর তোমরাও বানাও, তোমরাও খাও। নিজের হাতে তৈরি করা ফল যে কতটা ভালো লাগে, যে বানায় সেই জানে। তো অনেক কাজ বন্ধু আছে, অনেক চেষ্টা করে, হয় না।
আবার অনেকে না চেষ্টা করে হয়, আমার যেমন না চেষ্টা করেই হয়ে গেছে, জাস্ট ইয়ার্কি মানে দিয়ে আমি বীজগুলো ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবারও এই বীজগুলো সংরক্ষণ করে আবারও চেষ্টা করব ফেলে দেওয়ার, যে বীজ দিয়ে যদি আগামী আবার কয়েক মাসের মধ্যে তরমুজ আনাতে পারি। তবে বলবো কিভাবে তরমুজ চাষ করেছিলাম, খুব সহজ পদ্ধতিতে। আমার ড্রাগন গাছ তো তোমরা দেখেছো বস্তাতে আছে, সেখানে 50 ভাগ সাধারণ মাটি, 50 ভাগ গোবরের সার মেশানো গাছটা লাগানোই ছিল। তার পাশেই এমনি বাজার থেকে তরমুজের যে কাটা তরমুজ কিনে এনেছিলাম, সেখান থেকে সেই খাওয়ার পর বীজটা গিয়ে এমনি সাধারণভাবে মাটির নিচে দিয়ে দিয়েছিলাম। তো বেশ কিছুদিন পর দেখছি উঠে পড়েছে। তারপরে আস্তে আস্তে জল দিলাম, বড় হলো। তারপরে ফুল আসলো, স্ত্রী ফুলের গায়ে পুরুষ ফুলের রেণু দিয়ে পরাগ মিলন করলাম। তারপরে ফলটা আস্তে আস্তে ছোটো থেকে বড় হলো। এই এমনি সারও দিইনি, কিছুই না, জাস্ট একটু জল খাইয়েই ওদেরকে বড় করেছিলাম। তবে এত মিষ্টি হলো কেন, সেটাই হলো আশ্চর্য। সাধারণভাবে চাষ, কোনো পরিচর্যা নেই, কিছু নেই, এটাই ভালো লাগলো দর্শক বন্ধু। এটা তোমাদের শেয়ার করলাম, তোমরাও চেষ্টা করো, দেখো তোমাদেরও বাড়িতে বাগানে খুব সুন্দরই দেখাবো তোমাদের। আজকে তাহলে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বারবার বলবো যে এই চ্যানেলটার পাশে থেকো, কারণ এই চ্যানেলটা এত সহজ সরলভাবে তোমাদেরকে ফল ফুল সবজি চাষ করা দেখায়। হয়তো আর কোনো জায়গায় পাবে কি না জানি না, কারণ আমি আমার অভিজ্ঞতা দিয়েই দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণ জৈবভাবেই দেখানোর চেষ্টা করি, এবং রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি। কারণ কিছু কিছু জিনিস, এটা যেমন একদমই সারবিহীন, শুধু গোবর সার আর মাটি মেশানো ছিল, এক্সট্রা যে কিছু দিতে হয় সেটা আমি দিইনি। আমার ড্রাগনগুলোও তাই একদম সম্পূর্ণ জৈবভাবে তৈরি করার চেষ্টা করছি। তাহলে আজকে এইটুকুই, আবারও আসবো।